হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি মোটামুটি এখানে একটা ডিজাইন দাঁড় করাইছি, যেটা হলো ম্যানিপুলেশনের উপরে। তো এখানে আমি কিছু ডিজাইন করছি। আমি যদি একটু দেখাই যে আমার ফটোশপে মাত্র কিছু করা ডিজাইন। এটা একটা ডিজাইন ছিল, জুতা নিয়ে কাজ করছিলাম একটু আর কি, মেয়েদের কমফোর্ট মাস্টার্ড ওয়ার্কিং। আর আরেকটা আছে হলো, মানে মূল টাইপও এটাই, বাট ভেরিয়েন্ট আলাদা। দেখেন এখানে একটা জুতা নিয়ে করা হয়েছে, সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন এগুলো আর কি, প্লাস ম্যানিপুলেশন। তো এগুলার আবার অনেক চাহিদা আছে বাইরের দেশে, বাংলাদেশেও আছে, বাট যেগুলো বড় বড় কোম্পানি বা মাল্টিন্যাশনাল টাইপের যেগুলো কোম্পানি আছে, তো ওইখানে এই টাইপের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের চাহিদা ব্যাপক আকারে, এবং এগুলোর প্রাইস রেটও অনেক। দেখা যাচ্ছে যে একটা ডিজাইন ওরা একদিনে দুইটা করে, বা একদিন, দুই দিন, তিন দিন পরে দুইটা বা একটা ডিজাইন করে। বাট চিন্তা ভাবনা করতে হয় যে এইখানে মেঘ দিছে, তারপরে এখানে ব্যাকগ্রাউন্ডে কত ধরনের এলিমেন্ট আছে, এগুলো অনেক ধরনের চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু খুবই রিল্যাক্সে ডিজাইনগুলো করে। বাট আমি এগুলা মাত্র কয়েক ঘন্টার মধ্যে কয়েকটা ভেরিয়েন্ট রেডি করছি। তো এখন আমি চাচ্ছি যে জুতার ডিজাইনই করব, বাট এবার ছেলেদের ডিজাইন করব, প্লাস হলো একটা ওয়ার টাইপের থাকবে, ঠিক আছে? তো আমি দেখেন এখানে ওয়ার সিটি ব্যাকগ্রাউন্ড এইচডি, এখানে ক্লোজ শট হবে, আমার বানান ভুল হয়েছে, CLOAC, CLOAC। আচ্ছা থাক, এখন আর লিখছি না। তো আমি এখন চাচ্ছি যে এই টাইপসের কিছু একটা ব্যাকগ্রাউন্ড নামাতে। তো আমার কাছে যেহেতু এটা ভালো লাগছে, আমি জাস্ট এখান থেকে কপি করে নিলাম। তারপরে এখান থেকে ফটোশপে ঢুকে ফাইল থেকে, আর হ্যাঁ, আজকের টিউটোরিয়ালটা যারা একদম বেসিক ফটোশপ জানেন তাদের জন্য, ঠিক আছে? কারণ হলো মোটামুটি অ্যাডভান্স লেভেলের কাজ এখানে থাকবে। তো এখান থেকে আমি জাস্ট নিউতে যাব। নিউতে যে এখানে আমি একটু বড়, দেখা যাচ্ছে যে 3000 বাই 3000 পিক্সেল, ওকে। আর এখান থেকে রেজলিউশন নেব আমি 300। তো এটা নেওয়ার পরে মোটামুটি আমি কালার RGB মোড রেখে, যেহেতু অবশ্যই অনলাইন ইউজ হবে, আমি এখানে ক্রিয়েট করলাম, ঠিক আছে? তারপরে ক্রিয়েট করার পরে আমি আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এখানে আনলাম, কন্ট্রোল V দিয়ে পেস্ট করে, তারপরে আমি কন্ট্রোল T দিয়ে এটাকে ট্রান্সফার করব। জাস্ট কন্ট্রোল T দিলে এরকম হয়ে যাবে, ঠিক আছে? তারপরে এখান থেকে আমি শিফট আর অল্টার ধরে এইভাবে যদি টান দিই, তাহলে মাঝামাঝি থেকে একবারে এইভাবে বড় হবে, ঠিক আছে? তো আমি চাচ্ছি এই টাইপসের করতে, বা দেখা যাচ্ছে যে উম, এরকম থাকলো সাপোজ, ঠিক আছে? তারপরে আমি যদি এন্টার দিই, তারপরে মোটামুটি কোয়ালিটির একরকম থাকলো। আমি চাচ্ছি যে সব থেকে দ্রুততম সময়ের মধ্যে, সম্ভবত 20-25 মিনিট লাগবে, এর মধ্যে কিভাবে একটা সুন্দর লেভেলের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা যায়, ওকে। তো আমি চাইলে এটার ইমেজ কোয়ালিটি বাড়াই নিতে পারি, বাট আপাতত এমন রাখছি। এটাকে আমি লক করে নিলাম। এখন আমাদের কি লাগবে? এখন আমাদের লাগবে যে আহ, কি টাইপসের জুতা নিব আমরা? আমরা মূলত চামড়ার একটা বুট নিব, বা হলো কাউবয় বুট, ঠিক আছে? আমি যদি এখানে এসে, কাউবয়রা যে টাইপসের বুট পরে না, হ্যাঁ, এখানে দেখেন কাউবয়ের বুট চলে আসছে, বাট বেশি হয়ে গেছে। আমি এখানে ও বয় SMA স্মল বুট PNG, আমি যদি নর্মালি জাস্ট লিখি যে বুট PNG, হুম, এখানে আসছে। তো আমরা এখানে চামড়া, বা আমাদের যে ব্যাকগ্রাউন্ড থিমটাই মূলত সিলেক্ট করা এই জন্য যে আমাদের ওইটার সাথে ম্যাচ করবে, ঠিক আছে? আর আমরা যদি চাই এটার পরিবর্তে আরেকটু ভালো কিছু ব্যাকগ্রাউন্ড নিতে পারি। যেমন হলো, আমি একটু ইমেজেসের মধ্যে চলে আসি, ওয়ার সিটি ব্যাকগ্রাউন্ড এইচডি, এখানে আসলে অথবা সার্চ লিস্টে গেলে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখতে পারবো। এখান থেকে আমরা চাইলে নিতে পারি। ফ্রি পিকে ঢুকলাম, ফ্রি পিকে সব কিছু প্রিমিয়াম, তো আমরা এগুলো নিব না। আমরা এখন যাব পিক্সেল, PNG, অ্যাডোবি স্টক, ওকে, ব্যাপার না, আমরা গুগল থেকে নর্মাল কোয়ালিটি নিই। ওয়ার সিটি ব্যাকগ্রাউন্ড এইচডি, আচ্ছা। আমি আরেকবার ইমেজে যাই। আমরা দেখবো যে ক্লোজ শট টাইপের, ঠিক আছে, যেটা হলো মাটির সাথে থাকবে। যেমন এই যে এটা ভালো লাগছিল আমার কাছে, আমি যদি এটাই নেই, এটাকে আমরা চাইলে যে কোনো সময় হলুদ টাইপের করে নিতে পারবো, এটা কোনো বিষয় না। কন্ট্রোল V দিলাম, এটার কোয়ালিটি মেবি আরো খারাপ যেহেতু ছোট হয়েছে। আচ্ছা, আমরা নিচেরটাই রাখি, এটাই থাক। এটা যেহেতু লক আছে, এখন আমরা ওই যে আমাদের বুট যেটা নিছিলাম, এখন আমরা একটা বুট নামাবো।
আমরা চাইলে এটা নিতে পারি। সাপোজ আমি এখান থেকে নিলাম এটা, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে টি দিয়ে টেনে আর একটু বড় করে, যেহেতু ম্যানিপুলেশন করব, সরি সাইজে ঘাপলা হয়ে গেছে। আবার আমি শিফট অল্টার ধরে এখানে বসালাম, বসাই এটা একটা কাজ করতে পারি, কন্ট্রোল টি দিয়ে ধরে মাউসের লেফটে ক্লিক করে ফিল হরিজন্টাল এটা যদি ক্লিক করি তাহলে এই সাইডে চলে আসবে। তো এই সাইডে হলে হবে কি, এই যে উপরে আমাদের যে বিল্ডিংটা আছে না, এটা দেখেন একটা বুটের মতো দেখা যাচ্ছে, তো দেখতে ভালো লাগবে না, তো আগের সাইডটা মেবি বেটার থাকবে। আমি চাইলে আরেকটু ছোট করতে পারি, অতিরিক্ত বড় ভালো লাগবে না। তারপর এখান থেকে কি করব, জাস্ট এখান থেকে আমরা সিলেক্টে যাব, সিলেক্ট থেকে সাবজেক্ট সিলেক্ট করব, এটা হলো ইজিয়েস্ট ওয়েতে আমার সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে যে কোনো কিছু সিলেক্ট করা, অথবা দেখা যাচ্ছে আপনি মডেলের ছবি খুবই ইজিলি সিলেক্ট করে নিতে পারেন। জুতার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো আছে, আমি জাস্ট এখান থেকে মাস্কিংয়ে ক্লিক করলে দেখেন এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমি এখান থেকে কন্ট্রোল টি দিয়ে আরেকটু ছোট করব, ছোট করে দেখেন এখন আমি এখানে বসালাম। বাট এখন এখানে কিন্তু অনেক ধরনের কথা আছে, যেমন আমাদের ব্যাকগ্রাউন্ডে আরও কিছু এলিমেন্ট অ্যাড করা লাগতে পারে, আমরা চাইলে কিছু হেলিকপ্টার অ্যাড করতে পারি, আমরা চাইলে কিছু প্লেন অ্যাড করতে পারি। ঠিক আছে, আমরা কিন্তু এগুলো অবশ্যই অ্যাড করতে পারি। বাট আমার মনে হচ্ছে যে আরেকটু সুন্দর যদি কোনো ব্যাকগ্রাউন্ড পেতাম, যেটা একটু বেটার হবে। ধ্বংসাত্মক বিল্ডিং, এটা নেওয়া যাবে না। এটা না, থাক, আমরা এটাও নিতে পারতাম। এটা যদি নিয়ে দেখি, অথবা সামথিং লাইক দিস। আচ্ছা, আমরা একটু ক্লোজ শট খুঁজি। সিটি ব্যাকগ্রাউন্ড, ওয়ার সিটি ব্যাকগ্রাউন্ড, আমরা এটা ইউজ করতে পারি। ওয়েট এ মিনিট, হুম, কোয়ালিটি তো খুব একটা ভালো নাই। হুম, এই তো পাইছি একটা, কই গেল, দেখলাম এক দেখালো আর এক, এটা কোনো কথা? এই যে এটা প্রিমিয়াম ফটো, এই যে এটা, আমরা চাইলে এটাকে এখান থেকে নিয়ে বুটটাকে আপাতত সরাই দেই, এটার উপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেই, কন্ট্রোল টি দিয়ে বড় করে নেই। হুম, ওকে, আই থিঙ্ক এটা বেটার লাগছে আমার কাছে। তারপরে আমরা যদি চাই একটা বুট নিতে পারি, দুইটা বুটের দরকার নাই, দুইটা বুটে দেখানো এখানে দেখতে কিন্তু খুব একটা ভালো লাগছে না। আমি যদি আরেকটু নিচে আসি, লাইক এই টাইপসের, এটা মেবি ভালো হবে। হুম, এটা ভালো হবে, আমরা এটাই নিচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে আমি পেস্ট করে দিলাম, তারপরে এখানে রাখলাম, রাখার পরে কি করব, ইজি মতো আমরা জাস্ট মানে ইজিলি যেটা দেখাইছিলাম, জাস্ট এখান থেকে আমরা সিলেক্টের মধ্যে যে সাবজেক্ট সিলেক্ট করব, তারপরে জাস্ট আমরা এখান থেকে মাস্কিং করে নেব। এটা যদি আমরা আরেকটু এদিকে দেই তাহলে কি হবে, এইভাবে আমরা এখানে বসাতে পারি। আর এটাকে যদি আমরা হরিজন্টাল করে দেই, হুম, আচ্ছা, এখন এটা দেখতে অতটা ভালো লাগবে না। ঠিক আছে, তো আমাদের এখন কি করতে হবে, কাজ আছে। আমাদের কাজটা হবে হলো, প্রথমত আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে অতিরিক্ত যে হাইলাইট আছে এই জিনিসটা কমায় আনতে হবে। ঠিক আছে, আমি এটা হাইড করে দিলাম। এখান থেকে আমরা কি করব, এর উপর একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে জাস্ট আমরা এখান থেকে ব্রাশ টুল, আমার আজকের ম্যাক্সিমাম কাজই হবে ব্রাশ টুলের। ঠিক আছে,
ব্রাশ টুল থেকে আমরা এখানে অল্টার ধরে এখান থেকে একটা ডার্ক কালার সিলেক্ট করে এই যে যেসব কর্নারগুলো আছে না, জাস্ট এখান থেকে এইভাবে একটু ব্রাশ করে নিব, যাতে একটু ডার্কিশ ডার্কিশ ভাইব আসে। আচ্ছা, মোটামুটি আমার রেকর্ডিং চলছে, রিসোর্স কালেক্ট যেহেতু হয়ে গেছে, এখন জাস্ট আমরা এখান থেকে এরকম একটু ফেডিং টাইপের করে নিলাম। ওকে, তারপরে আচ্ছা আমি একটা কথা বলছিলাম না, যে হলো ব্যাকগ্রাউন্ডের আমাদের যে কোনো ইমেজের আমরা চাইলেই চেঞ্জ করতে পারি। এখানে শর্টকাট হলো কন্ট্রোল ইউ দিয়ে একটা প্যানেল আসবে হিউ অ্যান্ড সিচুয়েশন, এটা আমরা মাঝে মাঝে চেঞ্জ করতে পারি। দেখা যাচ্ছে আমাদের নীল টাইপের দরকার হতে পারে, ঠিক আছে, এরকম অনেক সময় নীল টাইপের হতে পারে অথবা সাদা কালো হতে পারে। সো এটা আমরা করতে পারবো, সমস্যা নাই। তারপরে আমি এটাকে এখানে লক করে দিলাম। লক করে এটাকে আমি আমাদের যেই বুটের লেয়ারটা আছে এটাকে আমি, আচ্ছা আমি আরেকবার দেখি যে কোন বুটটা ভালো লাগছে। দুইটা দিয়েই করি, দুই রকম ভেরিয়েন্ট হোক, কোনো সমস্যা নাই। এখন দেখেন আমার মেন যে জিনিসটা আমি সব থেকে ইজিয়েস্ট ওয়েতে করতে চাই সেটা হলো, প্রথমত আমি এখান থেকে আমার জাস্ট এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। তারপরে কি করব, আমরা একটা নতুন লেয়ার নিব। এটাকে কি করব, জাস্ট এখান থেকে আমরা যদি ক্লিপিং মাস্ক করি, ঠিক আছে, প্রথমে একটা ক্লিপিং মাস্ক করলাম, করার পরে জাস্ট এখান থেকে আমরা এই যে ব্রাশ টুলটা আছে না, এখান থেকে সেম ভাবে একটা ডার্ক সাইড তুলে এভাবে যদি হালকা হালকা করে এখানে ক্লিক করি, বা আমরা যদি চাই যে যেহেতু নিচে এখানে আছে শ্যাডো থাকবে এই সব জায়গায়, তো আমি চাইলে এখানে শ্যাডো দিতে পারি। ঠিক আছে, একটু বাড়াই নিলাম, বাড়াই যদি এখানে, আচ্ছা এখানে এইভাবে হবে না, এখান থেকে আমাদের কি করতে হবে, কালারটা অ্যাড করে যদি আমরা দেই, কালারটা কই, হুম, তারপরে আমরা এখান থেকে হার্ডনেস জিরো, অপাসিটি জিরো, যেসব এরিয়াতে, আচ্ছা এটা কাজ করা না করার কারণ কি আমি বুঝতে পারছি না, এখান থেকে আমি আর একটা করে নিলাম, ঠিক আছে, করে এখান থেকে রাস্টারাইজ লেয়ার করে নিলাম, করার পরে আরেকটা নিয়ে ক্লিপিং মাস্ক করলাম। এটা অনেকভাবে করা যায়, ঠিক আছে, এক একজন এক এক রকম ভাবে করে। এই যে যেমন এখানে একরকম ভাবে হচ্ছে, আমি এখান থেকে যদি কালার ডাচ অ্যাড করলে হবে না, কালার ডাচ স্ক্রিন, ও অলরেডি তো এটা আছেই, সো নর্মাল রাখলেই হবে, এটা নর্মাল থাক। আমরা কি করব, ইরেজ করে নিই জায়গাগুলা। আচ্ছা, এখন কেমনটা লাগে, ওকে, আমি একটা এক্সট্রা কপি করলাম, তারপরে রাস্টারাইজ লেয়ার, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আরেকটা জিনিস আছে, এখান থেকে আমরা যদি এই যে এই লকটা করে নিই, জাস্ট আমরা যদি যে মানে যে ইমেজ থাকবে এখানে এর উপরেই হবে, ঠিক আছে, তো আমি এখান থেকে অপাসিটিটা কমাই নিব, কমাই নিয়ে এই যে নিচের যেসব এরিয়া আছে এইসব এরিয়ায় জাস্ট হালকা করে এইভাবে একটু ড্র্যাগ করব। নিচে আমরা জাস্ট একটা শ্যাডো দিচ্ছি, ঠিক আছে, এই সাইড থেকে যেহেতু আসছে হালকা একটু শ্যাডো থাকবে, নিচের এই এরিয়াগুলো একটু বেশি কালো করতে হবে। সো এটা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করবেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। অলরেডি কালো হতে শুরু করেছে, হুম, অলরেডি কালো হচ্ছে, আর একটু বড় করে। অনেকে আস্ক করছিলেন যে হলো এই যে এইভাবে শর্টকাটে আমি এটা ছোট বড় করি কি করে, এটা আগের বারও বলছিলাম যে আমরা যদি অল্টার ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে এইভাবে ছোট বড় করি, মানে ডানে নিই তাহলে হলো বড় হবে, বামে নিলে ছোট হবে, উপরে নিলে এটা হার্ডনেস জিরো থাকবে, নিচে নামালে হার্ডনেস ফুল হয়ে যাবে, ঠিক আছে। এখন আমাদের এই যে যে এই এরিয়াগুলো আছে, এখানে যদি শ্যাডো নেন এখানে কিন্তু ভালো লাগবে না, শ্যাডো নিতে হবে এই যে এরিয়াগুলোতে অলরেডি আছে শ্যাডো, তাই আমি আর নতুন করে দিচ্ছি না, হালকা করে একটু দিয়ে দিলাম, এটার অপাসিটিটা আর একটু কমাই, এই এরিয়াগুলোতে দিয়ে দিলাম। ওকে, এখন আর একটু যদি নেই, আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, আলোর সোর্স ডান দিক থেকে আসছে, সো আমরা
বাম দিকটা আরেকটু ডার্কিশ টাইপের করে দেই, ঠিক আছে? এখন এটাকে যদি আমরা এই যে উপরের লেয়ার থেকে নিচের লেয়ারে আস্তে আস্তে ব্লেন্ড করে দেখি যে কোনটা আসলে ভাল লাগছে, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো। দেখেন এখানে সফট লাইটে দিয়ে কিন্তু ভাল লাগছিল, তো আমি এখানে সফট লাইট রাখবো, রেখে এটার অপাসিটিটা যদি একদম কমাই দিই তাহলে দেখতে পারবেন যে আগের কি অবস্থা এবং পরের কি অবস্থা। তো আমি অপাসিটিটা রাখলাম ফুল। রাখার পরে এখন আমাদের তো লাইটের সোর্স লাগবে, তাই না? তারপরে উপরে এদিকে ব্যাকগ্রাউন্ড অনেক কিছু লাগবে। তার আগে আমরা একটা কাজ করব, এই যে এটা, এর উপরে আরেকটা লাইটের বা হলো নর্মাল লেয়ার নিব, যেটা হলো এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু লাইটিং করবে। দেখা যাচ্ছে কোনো বোম টোম ব্লাস্ট করছে, বা এই যে এই লাইটগুলা, এগুলা হলো একটু আসছে, ঠিক আছে? তো আমি কি করব, এখানে জাস্ট কিছু ক্লিক করবো এইভাবে, জাস্ট এই জুতাটার পিছনে, যাতে জুতাটা ব্যাকগ্রাউন্ড থেকে একটু সেপারেট হয় এবং হাইলাইট হয়। আচ্ছা, দেখেন সিলেক্ট অন্য জায়গায় হয়ে গেছিল, এটা হবে হলো এই জায়গাটায়। আচ্ছা, এখন এটাকে যদি আমরা কালার ডাচ অ্যাড করে দেই, বা নর্মালি যদি আস্তে আস্তে ব্লেন্ড করে দেখি যে কোনটা ভালো লাগছে আমাদের কাছে, এই যে হার্ড লাইটটা ভালো লাগবে, ঠিক আছে? তারপর আমি এটার অপাসিটিটা একটু কমাই দিব। হুম, মোটামুটি এখন কমপ্লিট, বাট আমাদের এখনো কিন্তু কাজ শেষ হয় নাই। এই যে নিচের যে শ্যাডো, মানে এখানে যে আমাদের জুতাটা আছে, জুতার তো একটা শ্যাডো দিতে হবে, তাই না? তো শ্যাডো দেওয়ার জন্য আমরা কি করব, কালো কালারটা সিলেক্ট করব, অথবা এখান থেকে একদম এই ডার্ক কালারটা সিলেক্ট করে, এভাবে নিলে কিন্তু হবে না, ঠিক আছে? আমি ফুল কালো করে ব্রাশ সাইজটা এরকম একটু চ্যাপ্টা করে, তারপরে আমাদের যে সাইড বাটন, সাইড অ্যারো, ওইগুলোতে আস্তে আস্তে ক্লিক করবো এইভাবে। হুম, হালকা করে ক্লিক করব। আমাদের এটার উপরে যদি দিয়ে দেই তাহলে পুরোটা বোঝা যাবে, কারণ হলো ওই লেয়ারটা এটার উপরে ছিল। তো আমি একটু ইরেজ করে দেই, পুরা শ্যাডো নিয়াটা আপনারা বুঝতে পারেননি হয়তো। আচ্ছা, আমি আরেকবার দেখাই, ইরেজ করে দিয়ে এখান থেকে আমি আবার আসলাম। এসে কি করলাম, আমি আমার এই যে সাইড অ্যারো যে বাটনটা আছে এখানে দিয়ে হালকা করে ক্লিক করলাম, ঠিক আছে? এইভাবে হালকা করে ক্লিক করলাম, বাট দেখেন অপাসিটিটা এত দরকার নাই, হালকা রাখি। অপাসিটি কোন জায়গায় বেশি দরকার, যেমন এই যে কর্নারের এরিয়াগুলা, এই এরিয়াগুলোতে অপাসিটি একটু বেশি দরকার, সেজন্য আমি এইসব এরিয়া হালকা হালকা করে দিয়ে দিচ্ছি। আমি অপাসিটি আরো কমায় নিব, নিয়ে জাস্ট একটু ব্রাশটা বড় করে এইসব এরিয়াতেও হালকা করে দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমাদের যে এই যে ইমেজটা আছে, ঠিক আছে, এই যে এটা, এর উপরে আমরা আরেকটা ডুপ্লিকেট নেই। ডুপ্লিকেট নিয়ে আমাদের কিন্তু অনেক ধরনের কাজ এখনো বাকি আছে, ঠিক আছে? আমি এই লকটা করে নেই, করে আমাদের যে এই যে এইসবের যে ভাঁজগুলা, ঠিক আছে, এগুলা কিন্তু অনেকভাবে হাইলাইট করা যায়। আমি যদি একটু দেখাই, এখান থেকে আমরা একটু জুম করব। জুম করে খেয়াল রাখতে হবে আমাদের আলোর সোর্স কোন দিক থেকে আসছে। তো আলোর সোর্স যেহেতু ডান দিক থেকে আসছে, উপর থেকে আসছে, ঠিক আছে? তো আমরা এই নিচের এরিয়াগুলো হালকা করে একটু, জাস্ট হালকা, একটু জাস্ট একটুখানি ই করব, ড্র করব। আচ্ছা, দেখেন নিচে একটা সাদা সাদা এডজ থেকে গেছে, তাই না? ওইটা যদি আমি এখান থেকে হাইড করে দিই তাহলে কিন্তু এডজটা চলে যাবে। তো আমি এই সাইড থেকে আরেকটু নিচ্ছি। ইমেজ ম্যানিপুলেশন কিন্তু অনেক সময় নিয়ে করতে হয়।
আমি চেষ্টা করছি তত কম সময়ের মধ্যে আর কি করা যায়। এই যে এগুলা দেখছেন না, এগুলা এগুলা মোটামুটি আমাদের যেই মেইন যে আমার জুতার মানে কি বলবো টেক্সচারটা, সেটা কিন্তু নিতে সময় লাগছে আমার। এই যে এই পুরাটা করতে আমার প্রায় ১-১.৫ ঘন্টা কি ২ ঘন্টার মতো সময় লাগছে। বাট বাট পরে যে এগুলা করছি, এগুলা করতে আমার ৩০ মিনিট মতো সময় লাগছে। জাস্ট চেঞ্জ করছি, শ্যাডোগুলা চেঞ্জ করছি, টেক্সট এগুলা ঠিক করছি, এরকম ঠিক আছে। এগুলো চেঞ্জ করতে সর্বোচ্চ আমার ৩০ থেকে ৪০ মিনিট লাগছে। বাট আমার যে মেইন এই যে আমি এখন যে কাজটা করছি, এটাই আমি আপনাদের দেখানোর চিন্তা ভাবনা করলাম, যে হলো এটা একটু দেখানো যাক, শ্যাডোর এই বিষয়টা। তো আমি এখান থেকে এইদিকে ওর একটু শ্যাডো নিয়ে নিলাম। তারপরে এই যে এইসব যে এরিয়া আছে, এই কর্নারটা, এইদিকে একটু শ্যাডো নিলে ভালো লাগবে। দেখেন, এখন এইদিকে যেহেতু আসছে, সো এর বিপরীত দিকটা হচ্ছে এইদিকে। এখান থেকে আমি আরেকটু শ্যাডো নিয়ে নিচ্ছি হালকার উপরে। এই জায়গাটা বেশি শ্যাডো হয়ে গেছে। ওকে, চাইলে আমরা আরো কাজ করতে পারি, যেমন হলো এই যে যে সেলাইগুলো আছে, এগুলো যদি আমরা এইভাবে একবার করে টান দিই, ঠিক আছে, হবে কি, সেলাইগুলো মনে হবে যে একদম মানে আর একটু ডিপ করা, বা দেখতে আর একটু ভালো লাগবে। দেখেন, জাস্ট এই যে সেলাইয়ের এই যে দাগগুলো আছে, এখান থেকে যদি আমি এইভাবে একটু টান দিই, মনে হবে জিনিসটা আরো রিয়ালিস্টিক। আপনারা মুভির যে পোস্টারগুলো দেখেন, দেখে মনে হয় না একদম জায়গা থেকে তোলা বা ওই টাইপসের, ওইগুলো কিন্তু এইভাবে একদম মানে সময় নিয়ে, ঠিক আছে, জাস্ট তাড়াহুড়া না, ওরা একটা পোস্টার বানাতে সময় নেয়, অনেক সময় নেয়, সময় নিয়ে এক একটা ফাইল এইভাবে টুকটুক করে কাজ করে। ওকে, দেখেন, আমি যদি এখন দেখাই যে এখন পর্যন্ত আমরা আসলে কি করলাম, ঠিক আছে। আমি উপরের লেয়ারটা ছিল আমাদের কালার, তারপরে গেল শ্যাডো, সরি, আমার নিচেরটা ছিল একদম এইটা। আমি আরেকবার যদি দেখাই, কালার লেয়ারটা উপরে ছিল, মানে যেটা হলো ব্লেন্ড করা ছিল, এটা গেল উপরে, তার নিচে ছিল শ্যাডো, ডিপ শ্যাডো যে জিনিসগুলো, এই যে ডিপ শ্যাডো, তার নিচে ছিল কি আমাদের যে মেইন ইমেজটা, এটা হলো আমাদের মেইন ইমেজ। এখন আমরা যদি চাই আমাদের যে এই ইমেজটা আছে, এটাকে আরেকটু লাইটিং করব, বা আমরা হলো এখান থেকে জাস্ট অ্যাডজাস্টমেন্টে যে যদি আমরা এখানে হালকা পাতলা একটু অ্যাডজাস্টমেন্ট করি, আমরা কিন্তু পারবো, ঠিক আছে। আমরা চাইলে একটু ডার্ক করতে পারি, একটু কন্ট্রাস্ট বাড়াই দিতে পারি, কোনো বিষয় না, এটা আমরা নিচের লেয়ার থেকে করলে উপরে এগুলাই কাজ হবে। তো এখন আমাদের যে কাজটা, এই যে ব্যাকগ্রাউন্ডের যে লাইটটা নিলাম, এটা কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে না, তাই না? তো এটাকে আরেকটু বড় করে দিই, আরেকটু বড় করে ওই, সরি সরি সরি, জাস্ট একটু বড় করে দিলাম। ঠিক আছে, ফটোশপ পানির মতো সোজা, যদি একটু ইজি ইজি ভাবে মানে মজায় মজায় শেখা যায় জিনিসটা। ওকে, সো আমি এখন এই জিনিসগুলা লক করে দিই। এখন আমার কিছু জিনিস লাগবে, যেমন হলো ডাস্টি টাইপের কিছু, ঠিক আছে। তো আমরা এখানে ব্রাশ টুলের মধ্যে যেয়ে উপরে যাই, আমার একটু কাজ আছে, আমি আর একটু কাজ করি, যেমন হলো এখানে কিছু হেলিকপ্টার অ্যাড করতে পারি আমরা, ঠিক আছে, ওয়ার হেলিকপ্টার, হেলিকপ্টার পিএনজি, পিএনজি না লিখলেও হতো, জাস্ট আমরা ওয়ার হেলিকপ্টার লিখলে চলে আসতো। সো এখন আমাদের দেখতে হবে ওই থিমের সাথে কোন টাইপের জিনিসটা যায়, ঠিক আছে। সো আমরা চাইলে এই যে এটা দিতে পারি, বাট এটার হলো পুরোপুরি মাথা নাই, দেখতে হবে যে কোনটার এয়ারক্রাফটের উপরকার পাখা টাখা আছে, ঠিক আছে। ক্লাসটা হয়তো বেশি বড় হয়ে যাচ্ছে, টিউটোরিয়ালটা, বাট আশা করি ভালো কিছু পাবেন। আমরা একটা জিনিস মানে ইজিলি একটা কাজ করতে পারি, সেটা হলো এইভাবে জাস্ট একটা সিলেক্ট করে, যেটার ব্যাকগ্রাউন্ডে হলো একটু সাদা টাইপের আছে বা একটু হলুদ টাইপের আছে, ঠিক আছে, ওইগুলো সিলেক্ট করে আমরা একটা কাজ করতে পারি, জাস্ট কপি করে এখানে এনে পেস্ট করে দিতে পারি, ঠিক আছে। সাপোজ এখান থেকে আমি পেস্ট করলাম, পেস্ট করে এখন কি করতে হবে, জাস্ট এখান থেকে সিলেক্টে যে আমাদের কি করতে হবে, সাবজেক্ট সিলেক্ট করতে হবে। সাবজেক্ট সিলেক্ট করতে একটু সময় নিচ্ছে, মোটামুটি সাবজেক্ট সিলেক্ট হয়েছে আমাদের। এখান থেকে এই যে উপরকার এগুলো চলে যাবে, এই যে এবার একটু অন্যরকম দেখা যাবে, বাট ব্যাপার না, কারণ হলো এটা কালো হয়ে থাকবে আর আমরা ছোট করে দিব, ঠিক আছে। সো পিএনজি নামালে একটু ভালো হতো এগুলা। এখান থেকে আমি ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট, ওকে, এখানে আমাকে এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট অথবা রাস্টারাইজ লেয়ার করে তারপরে যদি করি তাহলে হবে, ঠিক আছে।
এই যে এখন কিন্তু একটু হচ্ছে। আমরা আরেকটু ভালোভাবে করি কাজগুলা। সময় নেই ক্লাসে, সমস্যা নাই। উম, অনেকে দেখা যায় যে ক্লাসটা কিন্তু পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে, এভাবেই কিন্তু করা উচিত, কারণ একটা জিনিস এত দ্রুত হয় না। ভালো কিছু শিখতে গেলে একটু সময় দিতে হবে। ওয়ার ভেহিকেল লিখি, ঠিক আছে। ওয়ার হবে, ওয়ার 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 না। যেমন এটা আছে, আমাদের একটু সোজাসুজি আছে, এই টাইপসের কিছু নিলে ভালো হয়, ঠিক আছে। যেমন হলো এই যে এটা, এটা যদি আমি কপি করি, বা সাপোজ এটা আমি যদি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, সিলেক্ট থেকে যাই, সিলেক্ট থেকে যে যদি আমি এটাকে কি করব, সাবজেক্ট সিলেক্ট করব, সাবজেক্ট সিলেক্ট করে জাস্ট এখান থেকে মাস্কিং, তারপরে কি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন এটা কি করব, ওই যে আমাদের যে লাইটিং এর লেয়ারটা ছিল না, ওইটার নিচে দিয়ে দেব। এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ফিল হরিজন্টাল করে নিতে পারি, অথবা ফিল ভার্টিক্যালি ভালো ছিল, মানে হরিজন্টাল ওইদিকে। এটাকে আমরা এভাবে একটু রাখতে পারি। আর একটু ছোট করে দিই যাতে দূরে এটা আছে, ঠিক আছে, এমন বোঝা যায়। তো এখন এটা তো নেওয়া হয়েছে, এটার তো শ্যাডো লাগবে অবশ্যই। তো আমি এটার জন্য একটু শ্যাডো নিয়ে নিই, ব্যাকগ্রাউন্ডে যতটুকুই সম্ভব শ্যাডো নিয়ে নিব। এখান থেকে নিয়ে এটাকে একটু চ্যাপ্টা করে নিই, আর একটু চ্যাপ্টা। এটা কি করব, আমরা অপাসিটিটা একটু কমাই দিব, অথবা এটা রেখে আমরা এই যে আমাদের যে ভেহিকেলটা আছে, ভেহিকেলটাকে রাস্টারাইজ লেয়ার করব আগে। রাস্টারাইজ লেয়ার করে এখান থেকে লক করে তারপরে আমরা এখানে ভেহিকেলের নিচেও একটু কালো করে দিব, এটার অপাসিটিটা কমাই দিই। তাহলে কি মনে হবে, শ্যাডো আছে এদিকে। আমরা ওয়ার ভেহিকেলটাকে আরেকটু বড় করি। আচ্ছা, এখন এটা তো গেল, ঠিক আছে, মোটামুটি হইছে। আমার আরো কিছু কাজ মানে এখনো বাকি আছে, ঠিক আছে। এটাকে যদি আমি আবার কন্ট্রোল জে করি, কন্ট্রোল জে করে এইখানে আমাদের কিছু লাইটিং সোর্স আছে, যেমন এই যে কর্নার থেকে এগুলা ধরে ধরে আমরা যদি এই যে আমাদের যেই এরিয়াগুলো আছে, ঠিক আছে, এখানে যদি একটু জাস্ট হালকা করে এইভাবে ক্লিক করি, এটা কি রাস্টারাইজ করা আছে না, সেজন্য এই অবস্থা। এইসব জায়গায় কর্নারগুলোতে যে লাইটিং ইফেক্ট মানে লাইটটা যে আসছে, ঠিক আছে, এটা বোঝানোর জন্য এইভাবে উপর থেকে একটু লাইট দিতে হবে। আমি বাইরের লাইটের কাজটা পরে করছি, আগে এদিকের কাজটা করি। এইভাবে উপর থেকে জাস্ট হালকা লাইট দিতে হবে। আচ্ছা, এগুলা আপনি চাইলে ফোন দিয়ে করতে পারবেন, বাট এতটা পারফেক্টলি হবে না। বাট কিভাবে করতে হবে সেটা খুব বুদ্ধি খাটায় এগুলা করতে হবে। আমি কিন্তু আমার মোবাইল গ্রাফিক্স যে মাস্টার কোর্স আছে, সেখানে কিন্তু সবাইকে দেখাই দিছি যে এগুলা ফোন দিয়ে কিভাবে করতে হয়। যেমন এই যে কালার ডজ অ্যান্ড বার্ন আছে যে জিনিসটা, এটা ফোন দিয়ে কিভাবে করতে হয়, পারফেক্টলি করা যায় কিনা, এগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে আমাদের কোর্সে বুঝাই দিয়েছি, ঠিক আছে। আর মোবাইল গ্রাফিক্সের মাস্টার কোর্সের সেকেন্ড যেই ব্যাচটা, সেটা সম্ভবত আসতে একটু সময় লাগবে, কারণ ফটোশপের কোর্স আসবে দ্রুত। এইচএসসি পরীক্ষাটা শেষ হলেই আমরা নামাবো ফটোশপের কোর্স। যেসব এরিয়া লাইটিং এরিয়া আছে, যেমন হলো এইসব এরিয়া, এইসব এরিয়া, এইসব এরিয়া, আমরা জাস্ট লাইটিং জায়গাগুলো একটু ফোকাসে নিয়ে এইসব জায়গায় একটু লাইটিং করে দিব, ঠিক আছে। ওকে, সো দেখেন এখন আগের থেকে কিন্তু একটু ভালো লাগছে, তাই না? আমরা চাইলে এটার যে ইগুলো আছে, অপাসিটিটা একটু বাড়াই দিয়ে এই যে যে কর্নার এরিয়াগুলা, ঠিক আছে, কর্নার এরিয়াগুলো চাইলে আরেকটু ভাবে করতে পারি, এইভাবে মানে আরেকটু বাড়াই দিতে পারি, মানে একটা রিফ্লেক্ট আসছে ভালো মতো। এই যে এটা জাস্ট ইজি, আমি ছোট বড় করে, আপনাদের হয়তো এটা মানে বানাতে একটু সময় লাগতে পারে, বাট
বিশ্বাস রাখেন, যদি কাজ রেগুলারলি করতে থাকেন আস্তে আস্তে এগুলো কোনো বিষয় হবে না। ওকে, সো এটা গেল একটা। আমার মনে হয় এইখানে একটু শ্যাডো দেওয়ার প্রয়োজন আছে। এখানে একটু শ্যাডো দেওয়ার প্রয়োজন আছে, কারণ হলো এটা নিচের এরিয়া। ওকে, দিস ইজ নাইস। আচ্ছা, এখন আমরা হেলিকপ্টারটা এখান থেকে সরাই দেই। ওয়ার ভেহিকেলের মধ্যে আর কি কি ছিল, এই যে এই জিনিসটা মারাত্মক। এটাকে আমরা সিলেক্ট করছি কুইক সিলেকশন বা হলো যেটা অবজেক্ট সিলেকশন টুল দিয়ে। ওকে, সো আমি এখান থেকে যদি আবার মাস্কিংটা করে নিই, দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ। এখন আমি কি করব, ওয়ার বুট দেবো নাকি এটা কি দেওয়া যায়, মানে আমার একটু টেক্সট লাগবে এখন। এটা মেবি এদিক রাখলে ভালো লাগবে, একটু কাতো করে দেই। তার আগে কি করতে হবে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, রাস্টারাইজ লেয়ার, এটাকে আমাদের যেই লাইটিং ইফেক্টটা ছিল ওইটার নিচে দিতে হবে। তারপরে কি করতে হবে, এটার নিচে একটু শ্যাডো দিতে হবে। সো আমি শ্যাডোর জন্য একটা এক্সট্রা লেয়ার নিয়ে নিলাম। তারপরে যদি আমি জাস্ট এইভাবে একটু এটাকে চিকন করে নেই, এই এরিয়াগুলো এইভাবে যদি একটু টান দেই, দেখেন শ্যাডোগুলো কিন্তু ইজিলি তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা মেবি অন্য লেয়ারের কাজ হচ্ছে। অপাসিটি সব তো ঠিকই আছে, কালারটা হয়ে গেছে চেঞ্জ। এত নেওয়ার দরকার নাই, জাস্ট হালকা করে অপাসিটি একটু কমাই দিয়ে এটাকে একটু, কোন লেয়ারে কাজ হচ্ছে, আমরা এখানে কালার ওভারলে দিয়ে দিই। এটা কালার ওভারলে যদি এটা দেই ভালো লাগবে না, একদম কালোই দিয়ে দেই। দিয়ে এটাকে যদি আমরা একটু মাল্টিপল করে দিয়ে দেখি যে কি অবস্থা। হুম, চলে, সমস্যা নাই। এখন আমাদের তো এই ভেহিকেলের যেটা বলছিলাম আর কি, রাস্টারাইজ লেয়ার করব। চাইলে আরেকটা কাজ করতে পারি, কালার জিনিসটা যেরকম ঠিক করছিলাম কন্ট্রোল জে দিয়ে নিলাম। জে দেওয়ার পরে এখান থেকে আমরা দেখেন ব্লেন্ডিং মোড থেকে আমরা একটু দেখবো যে কোন ব্লেন্ডিং মোডটা এখানে ভালো লাগে। আমার কাছে লাইটার কালার বা ওভারলে এগুলো ভালো লাগছে, বাট আরেকটা ছিল একটু ডার্কিশ টাইপের ছিল, কই সেটা। স্যাচুরেশনটাই আমরা রাখবো। ডোন্ট হ্যাং মাই ফটোশপ।
আরেকবার দেখি একটু ডার্কিশ টাইপের কোনটা ছিল। এই যে এটা, আমরা এটাকেও আরেকটা করব, আনলক, কন্ট্রোল জে। এটা ভালো ছিল, ঠিক আছে। সো আমি কি করব, এটার অপাসিটিটা কিছুটা কমাই দিব যাতে অ্যাডজাস্ট হয়ে যায়। আর নিচের যে লেয়ারটা আছে না, ওইটার কি করব, রাস্টারাইজ করে এখান থেকে আমরা জাস্ট হলো ওই কালো কালো যে শ্যাডোগুলো দিতে চাইছিলাম সেগুলো হলো এখান থেকে আমরা জাস্ট হালকা করে দিয়ে দিতে পারবো। এটা অলরেডি লক করা সেই জন্য হচ্ছে না। অপাসিটি একদম কমানো, অপাসিটিটা একটু বাড়াই নেই। হ্যাঁ, আচ্ছা, এটা রাস্টারাইজ করা না, এই জন্য এই সমস্যাটা হলো। এই যে রাস্টারাইজ করে যখন আমি এভাবে টান দিব, এদিক থেকে যদি একটু টান দেই কালো হবে, বাট আমাদের শ্যাডোটা দরকার এই সাইডে, তাই না? না, এদিকে দরকার নাই কারণ আলোটা তার পিছন থেকে আসছে। আর আমি যদি এগুলাকে আরেকটু ছোট করে নেই, মেবি বেটার লাগবে, তাই না? হোপ সো। কিন্তু এখানে একটা কিন্তু আছে, যে এই যে গাড়িটা বড় আর এই গাড়িটা কেন ছোট, এখানে কিন্তু একটা সমস্যা ক্রিয়েট করবে, মানে দেখতে ভিউটা অন্যরকম দেখা যাবে, ঠিক আছে। সো এখন এটা যেহেতু একটু দূরে আছে, এখন মনে হয় ঠিক আছে। আর আমাদের যে জিনিসটা ছিল, ওই যে যে লাইটিং ইফেক্টটা, এটাকে আমি আরেকটা যদি কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিয়ে একটু যদি এদিক এদিকে থাক, এদিকে একটু বাড়াই দেই, এটার যদি অপাসিটিটা এখন একটু কমাই, এবার কিন্তু একটু ভালো লাগবে। আচ্ছা, এখন ওই যুদ্ধক্ষেত্রে দেখা যায় অনেক সময় ডান সাইড থেকে বা বাম সাইড থেকে লাল লাইট পড়ে, ওইগুলো আমরা পরে করব। আমরা জাস্ট ম্যানুপুলেশনটাই রাখি। আর একটা টেক্সট দিব আমরা, যে একদম উপরে আমাদের কিন্তু অনেক ধরনের ফন্ট আছে, আমরা চাইলে যে কোনো একটা ফন্ট নিতে পারবো। এখানে ডিজাইন ফন্টটা জানি না কেমন লাগবে। আচ্ছা, আমরা একটা মুভি ফন্ট নামাই নেই, এই সুযোগে ফন্ট কিভাবে নামাই সেটাও দেখে নেন। MOVI, মুভি, TIT, টাইটেল, ফন্ট, TOW। রাত হয়ে গেছে, বেশি ঘুম লেগে অবস্থা খারাপ। মুভি ফন্ট স্পেস। আচ্ছা, আমরা ফন্ট স্পেস থেকে যে দেখি অ্যাকশন মুভির কি আছে, আমরা এখানে দেখি যে কোন ফন্টটা ভালো লাগবে। এই যে এটা দারুণ ফন্ট। তো মুভি পোস্টারের দিকে চলে গেল, করতেছিলাম হালকা ম্যানুপুলেশন, হয়ে গেল। কিন্তু এরকম ফাটা ফাটা লাগছে কেন জানি না, কি অবস্থা। ফন্টের নামটা কি সেটাই তো দেখি নাই। ইম্পসিবল ফন্ট। আমরা যদি সেকেন্ড পেজে যাই, হুম, এটা ভালো লাগছে।
অ্যান্টিলাইস এনগ্রেভ, এটা নিলাম। এটা নিলাম। লাস্টে কোনটা? মোটাটা। ওকে। এখন এটার আমি ফন্টে যে সার্চ দিই অ্যান্টি, এই যে দেখাচ্ছে এক, হচ্ছে আর এক। ঘটনাটা খুবই রহস্যজনক। কালার যদি আমি সাদা দিয়ে দেই, তারপরে ফিল্টার মানে এফএক্স এর মধ্যে যে যদি এটা গ্রেডিয়েন্ট ওভারলে দিয়েতে, এখানে আমার একটা কাস্টম করা আছে স্টিল কালারের, মানে স্টিল, চাইলে এটা দিতে দেওয়া যেতে পারে। তারপরে কিছু চাইলে আমরা স্ট্রোক অ্যাড করতে পারি এইভাবে, বাট এটা কাজে দিবে না, ঠিক আছে। টাইপোটা আমরা পরে করব। টাইপো মূলত ওই আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরে করতে হয়। সো আমি চাইলে এখানে এটার কালারটা, এই যে আমাদের জুতার কালার যেটা আছে, এটার একটু ডিপ টাইপের দিতে পারি। দিয়ে কি করতে পারি, এটাকে পিছনে বা কোথাও ব্লেন্ড করে দিতে পারি। বা দা বুট লিখি, ওয়ার বুট না। ও, দা বুট। এখন আমরা যদি কন্ট্রোল 2 ক্লিক করে স্কিউ করে নেই, এইভাবে দিয়ে এদিকে একটু চল। ওয়ার স্টিল ব্যাকগ্রাউন্ড লিখলাম। তাহলে আমরা এখানে কিছু জিনিস পাবো, দেখাচ্ছি আমি। যেমন এই যে এটা হতে পারে, অথবা এই টাইপসের যেগুলো আছে, এগুলাকে আমরা কি করব, ক্লিপ ইন মাস্ক করে নিব, ঠিক আছে। আমি চাচ্ছি আর একটু ক্র্যাক টাইপের, লাইক দিস। অলসো ইট ক্যান বি লাইক দিস। আমি এখানে রেখে এর আগের লেয়ারে যে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিব, কন্ট্রোল 2 দিয়ে এটাকে করে নিয়ে একটু বড় করে দেব এখানটায়। তারপরে এটারে ক্লিপিং মাস্ক করে দিব। লাগে একরকম, ভালো লাগে না। এবার একরকম লাগছে। সো আমি যদি চাই এখানে ওই যে এটার পরিবর্তে আরেকটা কোনটা ছিল, একটু ডার্কিশ টাইপের, বা প্রথমে যেগুলো ছিল ওই যে ওয়ারের ফাটাফুটি। হুম, এটা একটু বুটের মানে জুতার মতো লাগছে, জুতার ছাপ টাপ বা ওই টাইপের।
একটু কালোটা খুঁজছি। এই ভদ্রলোক এখানে লুকায় আছে। ভালো লাগছে না, আগেরটাই বেটার ছিল। সো আমি আপাতত এটা রাখলাম, ঠিক আছে। এই দুইটাকে আমি আপাতত হাইড করে দিই। দ্য বুট, আমার কিন্তু ম্যানিপুলেশনের কাজ মোটামুটি হয়েছে। এখন আমরা চাইলে আরো কিছু কাজ করতে পারি, যেমন হলো আমাদের যেই মেইন ব্যাকগ্রাউন্ডটা আছে, ঠিক আছে, এটাকে আমরা কি করতে পারি, কন্ট্রোল জি দিয়ে ডুপ্লিকেট করে নিতে পারি। তারপরে এটাকে আমরা চাইলে কালার যেই অন্যগুলা যেভাবে করছিলাম এভাবে করে আর একটু বেটার টাইপের করে নিতে পারি, ঠিক আছে। সো এই যে যে ব্লেন্ডিং মোডগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু জাদু, ঠিক আছে। আমাদের মূলত কাজ ব্রাশ টুল দিয়ে, ব্লেন্ডিং টুল দিয়ে, আর আদার যেসব আছে আর কি। আমরা এটা রেখে কি করব, এটার অপাসিটিটা একটু কমাই দিব। পুরা দিয়ে দিলে হবে কি, ওকে। এখন আমরা যদি চাই এটাকে কন্ট্রোল জে দিয়ে আবার ডুপ্লিকেট করে কিছু জায়গায় আমরা চাইলে এক্সট্রা লাইটিং অ্যাড করতে পারি। যেমন আমরা এখান থেকে যদি এই যে এই লাইটটা তুলি, বা এখান থেকে এই লাইটটা তুলি, তুলে যদি এখান থেকে এইভাবে একটু ড্র করি, বা কর্নার থেকে যদি এইভাবে নেই, লাইটিং ইফেক্ট আসবে কিন্তু। বাট আমরা ওটা নিব না, এখন আপাতত উপর থেকে নিচ্ছি। তো এখন আমরা কিছু হেলিকপ্টার অ্যাড করতে চাইছিলাম, বাট করা হয় নাই। এখন ওয়ার হেলিকপ্টার, এই যে এটা পিএনজি থাকলে কাজ হতো। সেভ পিএনজি তো মনে হচ্ছে। ওকে, দিস ইজ ভেরি গুড। আরো কিছু লাগতে পারে, যেমন হলো হেলিকপ্টার বসে রইছে, এটা কোথায় দিতে পারি আমরা, ব্যাকগ্রাউন্ডে। এটা আমরা ইউজ করতে পারি পিএনজি হুশ। ঠিক আছে, আমরা চাইলে কিছু মানে ফায়ার পার্টিকেল অ্যাড করতে পারি, যেমন এই যে এগুলা। এগুলা কি জিনিস আমি দেখাচ্ছি, কন্ট্রোল ভি। এগুলার কাজ একটু অন্যরকম, আমি দেখাবো। ঘটনাটা হচ্ছে এই লেয়ারগুলো লক করা না, এই জন্য এরকম লাফালাফি করছে। তারপরে যদি আমরা এখান থেকে স্ক্রিন মোডটা অন করে দেই, এদিক থেকে যদি কিছু দেই, বা এদিক থেকে ধরে কন্ট্রোল টি দিয়ে এটাকে মুভ করে এদিক করে দেই, খুব একটা ভালো দেখা যাচ্ছে না। আরো ভালো ধরনের পার্টিকেল আছে, তাও আমরা একটু দিয়ে রাখি। হুম, এটাকে আমরা দিয়ে রাখলাম। ফায়ার পার্টিকেলটা কই, আমি যেটা খুঁজছি। এই যে এটা স্কোয়ার থাকলে আর একটু ভালো হতো, বাট প্যারা নাই। এটা হলো একদম আমরা উপরে দিতে পারি, ঠিক আছে। এই যে এইভাবে কন্ট্রোল ভি দিয়ে উপরে দিয়ে, আরে আজব তো। বেশি বড়া হয়ে গেল, প্যারা নাই। কি করলাম বুঝতে পারছেন?
এখন যেসব এরিয়াতে অতিরিক্ত আর কি আছে, লাইটিং আছে, সেগুলো আমরা কি করব, একটু একটু করে মুছে দিব। এই জায়গায় মানাবে না, এগুলো ঠিক আছে মোটামুটি। আর এটা আমরা রেখে এই জিনিসটাকে সরাই দিই। আর পারলে এর মাথার সামনে একটা ফায়ার অ্যাড করতে পারি। ফায়ারটা কিভাবে অ্যাড করতে পারি, এইভাবে জাস্ট ধরে এটাকে রাউন্ড করে দিয়ে এর উপরে নিতে হবে। ওকে, আমি একটু হোল্ড করি। প্রায় 50 মিনিট হয়ে গেছে। কিছু ইফেক্টগুলো দিয়ে আমি আপনাদের লাস্টে দেখাচ্ছি, হ্যাঁ। ওকে, সময় যেহেতু হয়েছে আরেকটু কিছু দেখায়, যেমন এখানে জুতার লেয়ারে যে পিছনে আছে, আমি এখানে যে আরেকটা ইমেজ নিয়ে আসছি, ওইটাকে এখানে আমি বড় করে দিচ্ছি। এটা কি একটু ফায়ারিং টাইপের, ঠিক আছে, আগুন জ্বলছে এরকম। সো আমি এটাকে এইখানে রেখে যদি স্ক্রিন মোড অন করে দিই, এটা রেখে কি করব, আমি এখান থেকে এই যে এক্সট্রা যেগুলো আছে না, এগুলো জাস্ট হলো হালকা হালকা করে মুছে দিব। দেখেন এখন মোটামুটি একটা ভাইব আসছে। আর হেলিকপ্টার গুলাকে আমরা এখন এখানে প্লেস করব, ঠিক আছে। আচ্ছা, সরি, ভেরি সরি। প্লেস এমবেডেড ডাউনলোডস, এখান থেকে আমরা হেলিকপ্টার গুলাকে একটু ছোট করে নিয়ে, আমার হেলিকপ্টার ভাইটা কই গেল, উপরে অ্যাড করব। আমাদের লাইটিং আর শ্যাডো আর হাইলাইট, ঠিক আছে, এগুলা যার যত পারফেক্ট হবে তার ডিজাইন তত ভালো হবে। আমরা এইখানেও সেম কাহিনী করতে পারি, আমি যদি একটু দেখাই। সাপোজ এটা করলাম, ঠিক আছে, আগে পরে। এখন এটার অপাসিটি কমাই দিয়ে আমার যে নিচেরটা ছিল, এটাকে যদি আমি রাস্টারাইজ লেয়ার করে নিই, রাস্টারাইজ লেয়ার করার পরে আমি যদি এই দিক থেকে একটা কালার পিক করে জাস্ট এইভাবে যদি একটু দেই, লক করে এই দিক থেকে যদি একটু দেই, কি হবে দেখেন, এই যে যে লাইটটা আসছে, তাই না, এই লাইটের সাথে ওই সোর্সটাও ধরে নিবে। যেমন এই যে নিচে এদিকে কিন্তু আলো আছে, সো ও কিন্তু চাইলেই আলোগুলা ক্যাপচার করতে পারে, এই যে এইভাবে। সো এটা একটু বেশি হয়ে যাচ্ছে, হালকা করে দিতে হবে, হালকা 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 হালকা। ওকে, অথবা একটা কাজ করতে পারি, এত বেশি দেওয়ার দরকার নাই, লাস্ট পর্যন্ত আসুক। ছোট করে নেন, ঠিক আছে, ছোট করে জাস্ট এই কর্নার গুলোরে দেন। এভাবে কিন্তু করতে পারি, কন্ট্রোল শিফট জেড। আই থিঙ্ক এটাই মানে বেটার হবে, অপাসিটিটা একটু কমায় নেবেন। হুম, দিস ইজ বেটার। ওকে, সো নাও
আমরা এয়ারক্রাফট অ্যাড করতে পারি, যেমন হলো ফাইটার প্লেন। ঠিক আছে, আমরা এই জিনিসটা অ্যাড করতে পারি। এটা কি পিএনজি আছে? সমস্যা নাই, আমরা জাস্ট সিলেক্ট করে এখানে পেস্ট করে দিব। এখানে কন্ট্রোল ভি, কন্ট্রোল টু, সিলেক্ট সাবজেক্ট। যেহেতু বাংলাদেশে যুদ্ধ চলছে, মানে যুদ্ধ শেষ করে আমরা, আচ্ছা এই বিষয়ে কথা না বলি। সো যুদ্ধের একটা ভাইব রাখার জন্য আজকে একটা ভালো ডিজাইন হয়ে গেল আর কি। সো প্রায় 1 ঘন্টা লাগলো আমার এই কাজটা করতে। কন্ট্রোল, আচ্ছা এখানে এটাকে হলো রাস্টারাইজ লেয়ার করতে হবে। তার আগে কনভার্ট টু রাস্টারাইজ লেয়ার, উপরেরটাও স্মার্ট অবজেক্ট, ব্লেন্ডিং মোড। ওকে, এখন আমরা একটা কাজ করতে পারি। এই যে এগুলা আছে না, এগুলাকে আমরা হলো, এটা কই, এর নিচেরটা ফিল্টার থেকে যে আমরা ব্লার থেকে যে মোশন ব্লার দিতে পারি। ঠিক আছে, যেহেতু উড়ছে সাইড বাই সাইড এইভাবে, একটু মোশন ব্লার যদি অ্যাড করি ভালো দেখা যাবে না, কারণ এখানে দুইটা আছে অলরেডি। তো আমরা এটাকে রেখে যদি ওই যে সেম ভাবে রাস্টারাইজ লেয়ার করা করা আছে, জাস্ট আমরা কি করব, কালারগুলো এই দিক থেকে হালকা হালকা করে দিয়ে দিব। এতে করে কি হচ্ছে যে, মানে আগুন লাগছে বা একটা মাথার উপরে যে একটা যে ইফেক্ট গুলো আসে কর্নারের দিকে, এডস থেকে, সেগুলো কিন্তু এখানে প্রপারলি হয়ে যাচ্ছে, তাই না? এইভাবেই কিন্তু করে মূলত। কিন্তু এই বেচারা এখনো চাকা করিনি কেন? সো চাকাটা আমরা মুছে দিতে হবে। চাকা যে করেই হোক মুছতেই হবে। নো ওয়ে। একটা কাজ করতে পারি, জাস্ট এখান থেকে ধরে এভাবে সিলেক্ট করে কেটে দিতে পারি। সেম ভাবে উপরে যে কন্ট্রোল ডি। হুম, এখন ঠিক আছে। আমরা চাইলে আরো কিছু কাজ করতে পারি, যেমন এখান থেকে আরেকটা লেয়ার নিতে পারি, ওটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে এই লেয়ারের পিছনে এখান থেকে যে লাইটগুলো আছে এটাকে নিয়ে কালার ডজ অ্যাড করে নিতে পারি। করে যদি এই প্লেনের ব্যাকগ্রাউন্ডে দেই, তাহলে হবে কি, প্লেনটা আরেকটু সেপারেট হবে, চোখে লাগবে যে প্লেনটা, হ্যাঁ প্লেনটা উঠছে বা প্লেনটা আছে, আদে আছে। সরি, এখান থেকে যদি আমরা এখান থেকে জাস্ট একটা নিয়ে নেই, আবার এখান থেকে নিয়ে যদি জাস্ট এদিকে, বা এখান থেকে নিয়ে যদি এদিকে একটা নিয়ে নিই, মনে হবে প্লেনগুলো আছে, হ্যাঁ এগুলো একটু ভিজিবল আছে, বোঝা যাচ্ছে। তারপরে আরো যেমন কিছু কাজ আছে, আমরা যদি এখান থেকে ফায়ারিং পিএনজি লিখি, হুম, এটা আমরা কোনটা যে ইউজ করব, ওইখানে যেটা ছিল সেটা হবে এই টাইপসের। সো এটাকে যদি আমি সেভ অ্যাজ ইমেজ করে নেই, সেভ অ্যাজ ইমেজ, শুধু খুব একটা ফায়ারিং নাই, বেশি ফায়ারিং দিলে আমার কাছে হিজিমিজি লাগে, সেজন্য দিচ্ছে না। ডাউনলোডস, এটা নিয়ে এটাকে আমরা এদিকে নিয়ে এই যে এই জায়গাটায় দিয়ে দিই, এটা আবার উপরে যাবে। হুম, উপরে আর কত উপরে যাবে? হুম, এবার কি বোঝা যাচ্ছে না যে ফায়ার হচ্ছে এর ভিতর থেকে? আর একটু যদি ছোট করে দিই, ছোট করলে মেবি ভালো লাগবে না। হ্যাঁ, এবার ভালো লাগছে।
হুম, আমরা চাইলে এই ফায়ারগুলোকে এখানেও দিতে পারি, এখানে আরেকটু বড় করে দিতে পারি। যদিও এখান থেকে ফায়ার হওয়ার কথা না। তারপরে যদি আমরা একটু ব্লেন্ড করে দিয়ে দেখি কি অবস্থা হচ্ছে। হুম, আচ্ছা, এই ব্লেন্ডের এই অবস্থা, পরের গুলার কি? হুম, এটার বেশি ভালো অবস্থা। আর নিচেরটা যদি আমরা একটু ধরি, এটাকেও যদি একটু ব্লেন্ড করে দিয়ে দেখি। হুম, হোপ সো ভালো লাগছে। আমরা এটাকে আরেকটা কপি নিয়ে এই যে এইসব জায়গায়, যেসব জায়গায় ফায়ার হচ্ছে, আমরা এটা ইউজ করতে পারি। কারণ এটা এক কর্নার থেকে আসছে, তো দেখতে সুন্দর লাগবে। এটা আমরা কি করব, ওর যেহেতু রেঞ্জ বেশি, তাই ওকে আমরা এই জায়গাটাই দিব। চাইলে একটা কাজ করতে পারি, জাস্ট এখান থেকে ধরে ওই যে যেরকম ভাবে ডিলেটটা করলাম আর কি, এই ভিতরের এইটুকু আমরা সিলেক্ট করে নিলে হবে কি, জাস্ট বাইরে দিয়ে আলো থাকবে আর ভিতরের টুক ডিলেট হয়ে যাবে। সো আমি এখানে কি করব, রাস্টারাইজ লেয়ার, তারপরে ডিলেট, কন্ট্রোল ডি। আরেকটা কাজ করতে পারি, এটাকে আরেকটু, না থাক এভাবে ঠিক আছে। না, একটা সমস্যা ছিল, কন্ট্রোল ডি। হুম, এবার ঠিক আছে। আমরা চাইলে প্লেনের সামনে কয়েকটা অ্যাড করতে পারি। আরেকটা জিনিস করা যেতে পারে, যেহেতু হলো এখানে ওরা রকেট লঞ্চার দেয় বা প্লেনের এই দিক থেকে গ্যাস বেরোনোর কথা, সো আমরা চাইলে দুইটা এই জিনিস অ্যাড করতে পারি। একটা হলো এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, ঠিক আছে, মানে প্লেনের নিচে, প্লেনের নিচে একটু বড় করে দিই। এটাকে আমরা একটু দেখি। হুম, এটা এখন বেটার লাগছে। আর যদি দুইটা করে দেই, দুইটা করে যদি এই ইঞ্জিনটাকে যদি এই দিকে রাখি, একটু যদি ছোট করি, আর এটাকে যদি, হুম, ভাল লাগছে আমার কাছে। এটাকে আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে হেলিকপ্টারের সামনে থেকে গুলি করে, ঠিক আছে। সো এটাকে আমরা এমন একটা কাজ করতে পারি যে একদম চিকন করে দিতে পারি, ঠিক আছে, ছোট ছোট গুলি যেভাবে করে ওই টাইপসের। এটাকে এইভাবে নিয়ে এর, এখানেই তো মনে হচ্ছে ভালো লাগছে ওই জায়গা থেকে। হ্যাঁ, এটা নিচেই থাকে আমার জানা মতে। দিস ইজ নাইস। ওকে, আমি বিশ্বাসও করিনি এত অল্প সময়ে একটা মুভি পোস্টারের টাইপের হয়ে যাবে। যাক, এখন আমি আর এটাকে হজবরল করতে চাচ্ছি না। আরো কিছু অ্যাড করা যেত, যেমন হলো পিছনে ফায়ারিং টাইপের বা ওই টাইপসের অনেক কিছু অ্যাড দেওয়া যেত। 1 ঘন্টা 4 মিনিট হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে কভার হয়ে যাবে।
এই জিনিসটা দরকার আমার। পিএনজি, ইয়েস। তারপরে এই জিনিসটাও দরকার, পিএনজি বিএনজি। আচ্ছা, স্ক্রিন করে দিব না, যদিও না হয়। কন্ট্রোল ভি, কন্ট্রোল টি, বড় করো। এই জায়গায় পিছে একটা দিয়ে দিয়ে স্ক্রিন মোডে কাজ হবে না আমার জানা মতে। এটা হলো ডিভাইডে একটা হতে পারে, বাট ভাল লাগবে না। সো আমি কি করব, এখান থেকে আমাদের ডাউনলোডটাই নিয়ে আসি। এই যে এটা আমাদের বড় ভাই। উড়ে বাবা, দিস ইজ টু মাচ। এটাকে আমরা সফট লাইট করে এদিকে দিতে পারি। ওকে, আর কিছু কি বাদ আছে? আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, ইটস টু মাচ। ওকে, আমরা বিল্ডিং গুলাই একটু কাজ করি, কি বলেন? আচ্ছা, এখন বোম, এর ছবি কি দেওয়ার দরকার আছে? না, আমাদের যে টেক্সটটা ছিল, টেক্সট একটু এনে দেখি কি অবস্থা। দ্য বুট। আমরা চাইলে এখানে ফায়ারিং কিছু একটা অ্যাড করতে পারি। টেক্সট ইফেক্টে যাই, স্ট্রোকে যেয়ে ড্রপ শ্যাডো, স্ট্রোক আমরা দিব না, ইনার শ্যাডো দিব। টুইনার গ্লো দিব। আচ্ছা, কোনটা নড়ছে তাও ভালো। সাইজ, ওকে। এখন এই যে দা বুট, ঠিক আছে, এর আমরা কিছু কাজ করতে পারি। ওকে, এই থাক। আমরা চাইলে কিন্তু এটাকে একটু 3D টাইপের করতে পারতাম। কিভাবে? টেক্সট লেয়ারে যে ড্রপ শ্যাডোতে যে আমরা এর অপাসিটিটা ফুল করে দিতাম, আর এখান থেকে আমরা এটাকে করে দিতাম, এটা সাইজটাকে করে দিতাম 0। এটাকে আস্তে আস্তে ধরে নিচে বা ডান সাইডে নামাই দিলেই হয়ে যেত 3D। বাট আমরা এটাকে
একটু লাল টাইপের কালার করে দেখি। ওকে, হোপ দিস ইজ নাইস। এখন আমরা যেটা করব, একদম উপরে চলে যাব, ঠিক আছে? উপরে যে একটা লেয়ার নিব, লেয়ারটা করব কালার ডজ অ্যাড। এখন সব থেকে ভালো যে কাজটা, ইজিয়েস্ট, ঠিক আছে, অল্প সময় আরো ভালো ডিজাইন, কর্নারে যেইগুলো আছে না, এই যেগুলা, এখান থেকে জাস্ট এগুলা সিলেক্ট করে উপর থেকে আমরা জাস্ট এগুলা দিব। এগুলা একটু ডার্ক কালার মানে লাল কালার সিলেক্ট করতে পারেন, সাইড থেকে জাস্ট হালকা হালকা, ঠিক আছে? যেমন এইদিকে নীল আছে, তো আমরা চাইলে উপর থেকে একটু নীল কালার দিতে পারি, একটু ডিপ নীল, যে তাহলে মুভিতে যেরকম একটা সিনেমাটিক ভাইব আসে না, সেই জিনিসটা আমরা কিন্তু এখান থেকে তৈরি করে নিতে পারি। আমি একটু এইদিকে যাই, তারপর এই কালারটা সিলেক্ট করে এই সব জায়গায় নেই। এটা কিন্তু একদম উপরের লেয়ারের কাজ করবেন, ঠিক আছে? আরেকটা জিনিস আছে, এটার আগের লেয়ারে করতে হবে, সেটা হলো এই যে যেমন এই বুটের এরিয়াগুলা, এটাও কালার ডজেন অ্যাড করতে পারেন অথবা স্ক্রিন মোড করে নিতে পারেন। আমি স্ক্রিন না, আমি কালার ডাজি করবো, কালার ডজেন অ্যাড আমার কাছে ভালো লাগে। তারপরে এখান থেকে আমি জাস্ট এভাবে ছোট করে এখান থেকে কালারটা পিক করে এখানে যদি হালকা করে আমি একটু ক্লিক করি, জাস্ট অপাসিটি একটু কমাই নেবেন, কিছু কিছু জায়গায় এভাবে হালকা করে ক্লিক করবেন। তাহলে হবে কি, যেই সব জায়গাগুলো হাইলাইটেড থাকবে ওই সব জায়গা একটু মানে আরো হাইলাইটেড হয়ে যাবে। যেমন এখানে হলো এই জায়গাটা একটু হাইলাইট করার প্রয়োজন বোধ মনে করছি, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটাও একটু হালকা হালকা হাইলাইটের দরকার আছে, কারণ এদিকে পর্যাপ্ত পরিমাণে আলো আছে। এদিকে দেওয়ার দরকার নাই, উপরে দিতে পারেন, এইদিকে এখানে হালকা দিতে পারেন হালকা করে, তাহলে একটু বোঝা যাবে যে ছায়াটা পড়ছে আদৌ, ঠিক আছে? তারপরে আমরা টেক্সটের এইদিকে দিতে পারি যে দা বুট, আমরা এই জায়গাটায় একটু দিব, যেহেতু ফায়ার করছে। এদিক থেকে আমরা এই জায়গাটায় না দিয়ে যদি এই সাইড থেকে দেই ভালো লাগবে না, শ্যাডোর জিনিসটা ওই জায়গায় ভালো লাগবে। ওকে, আমরা প্লেনের এখানে কি করতে পারি, ভালো লাগছে না, একটু দিলাম, এদিক থেকে একটু দিলাম, একটু এদিক থেকে এটাকে আরেকটু দিয়ে দিলাম, বাট ইয়েলো কালার ইজ গুড। ওকে, এখন আমি এটাকে সেভ করি, না সেভ করলে বিপদ হয়ে যেত। PWT, একটু সময় লাগবে, 90%। ওকে, সো এখন আমি আমার যে মুখ্যম যে কাজটা সেটা করি, কালার গ্রেডিং। কন্ট্রোল জি, কন্ট্রোল জে, প্রথমে একটা গ্রুপ করে নেবেন, গ্রুপ করার পর উপরে একটা গ্রুপ নেবেন, সেটাকে হলো মার্জ করবেন, ঠিক আছে? মার্জ না করলে কিন্তু কালার ফিল্টার র করা যাবে না, মানে ক্যামেরা ফিল্টার র। এখন দেখবেন যে কত কিছু চলে আসছে, ঠিক আছে? আমার ক্রপ করতে মনে নাই, এই দেখেন। সো আমি এখানে সি দিয়ে এন্টার দিলে ক্রপ হয়ে যাবে। এখন যদি আমি ক্যামেরা ফিল্টার রতে যাই, তারপরে আমার ইচ্ছা মতো কালার গ্রেডিং করে নিলেই জোস, খেলা শেষ। আমি বেশি কিছু করব না, বেসিক থেকে জাস্ট এখান থেকে একটু এক্সপোজারটা কমাই নেব, কন্ট্রাস্টটা মাস্ট বি একটু বেশি থাকবে। কন্ট্রাস্টটা কমে গেল কেন? হাইলাইটসটা একটু কমাই দিয়ে দেখি, হাইলাইটস কমে ভালো লাগবে না, হাইলাইটসটা বেশি করে দিই। শ্যাডোজটা একটু বাড়াই দিতে পারি বা কমাই, বাড়াই কমাই দেখতে পারি কোনটা ভালো লাগে। শ্যাডোজ থাক, হোয়াইটটা হোয়াইটটা বাড়াই দেব, ব্ল্যাক ব্ল্যাকটা একটু কমাই দিব। এবার আসছে টেক্সচারের পালা, যেহেতু মুভি পোস্টার আমার মাস্ট বি ডিটেল পিকচার লাগবে, ঠিক আছে? তো আমি এখানে টেক্সচারটা একটু বাড়াই দিব, যদিও এখানে মানুষ দেওয়া যায়নি, মানুষ দিলে আর একটু ভালো হতো।
রেসটা একটু বাড়াই দিব। সিচুয়েশন একটু কমাই, ভাইব্রেন্সটা একটু বাড়াই দিব। আচ্ছা, ক্লিয়ারিটি কমাই যদি আমি টেক্সচারটা বাড়াই দিই কি অবস্থা হবে? বেশি টেক্সচার দেওয়া যাবে না। তারপরে ইফেক্টে যে আমরা জাস্ট একটু ভিনটেজ অ্যাড করে দিব। আচ্ছা, ভিনটেজ অ্যাড না করলেও আমরা একটা কাজ করতে পারি, পরে যেটা করতে হয় আর কি। দেখেন, কালার গ্রেডিং করার পরে কি হলো জিনিসটা। এখন ইমেজ থেকে যে, আচ্ছা কালার গ্রেডিং একটা জিনিস করা হয়নি, ওটা আমি করছি। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, কালার ব্যালেন্স, এই জিনিসটা যদি আপনি চান যে একটু খয়েরি টাইপের বা হলো যে মুভি যেরকম থাকে আর কি হলিউডের, ওই টাইপসের করতে পারবেন, ঠিক আছে। ওকে, আমি এখান থেকে জাস্ট আরেকটা কাজ করব, ব্রাইটনেস। হুম, আমার কাছে ঠিক আছে। সো আমি এখান থেকে সেভ করে নিলাম। এখন এক্সপোর্ট করব। পিএসডি ফাইলটা যদি লাগে বলবেন, আমি ড্রাইভে দিয়ে দিব। বাট আমার এখন এই মুহূর্তে এই যে যত আমি রিসোর্স ইউজ করছি সেগুলো দেওয়া আর কি সম্ভব হচ্ছে না। ওকে, সো আজকের টিউটোরিয়ালটা আশা করি আপনাদের ভালো লাগছে। অ্যান্ড নেক্সট কোনো একদিন আসবো আরেকটা টিউটোরিয়াল নিয়ে। তো ততক্ষণ একটু দেখি যে আসলে কি ডিজাইন করলাম, কই গেল আমার সেটা বুট, এই যে। আর কমেন্টে অবশ্যই জানাবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই হলো আজকের কাজ। সো টিল দেন স্টে উইথ মি। আসসালামু আলাইকুম, দেখা হবে আবার কোনো ভিডিওতে।